কে লিখেছেন জানি না, কিন্তু হৃদয়ের গভীরে বাজে এই কথাগুলো। মা আমাদের শরীর গঠন করেন আর বাবা গঠন করেন আমাদের ভবিষ্যৎ। মায়ের গর্ভে 9 মাসের আশ্রয় আর বাবার কাঁধে চেপেছিলাম বছরের পর বছর। শুধু তার শ্রম, ঘাম, দায়িত্বের উপর ভর করেই হাঁটতে শিখেছি জীবনের পথে। মা প্রতিদিন বিনা বেতনে রান্নাঘরে কাজ করেন আর বাবা মাসের শেষ কয়েনটাও আমাদের হাসির জন্য খরচ করে দেন। তবুও ভালোবাসা প্রকাশে মা যেন রঙিন আকাশ আর বাবা হন সেই নীরব বাতাস, যার অস্তিত্ব টের পায় তখনই যখন তিনি একটু কম থাকেন। মা আমাদের প্রিয় খাবার নিজে হাতে রান্না করেন আর বাবা দোকান ঘুরে ঘুরে সেইটা খুঁজে এনে দেন, কিন্তু কৃতিত্বটুকু দেন মায়েরই হাতে। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা থাকে মাটির নিচে শিকড় হয়ে, যা না দেখলেও বোঝা যায়। তার কারণেই আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ফোনে কথা বলার সময় প্রথমে মায়ের খোঁজই নিই, মায়ের কাঁধে কাঁদতে পারি, কিন্তু বাবা কেবল দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। চোখে হয়তো হাজার কথা, মুখে কোনো শব্দ নেই। সন্তান কষ্ট পেলে তিনিও কষ্ট পান, কিন্তু কষ্টের ভাষা কখনো শিখেননি তিনি। মায়ের আলমারিতে আছে রঙিন শাড়ি, বাচ্চাদের জামায় আলমারি সাজানো, আর বাবার আলমারিতে সেই পুরনো কিছু জামা, যা কিনতে গিয়ে তিনি নিজের নতুন কিছু চাওয়া ভুলে গেছেন। মায়ের গহনার বক্সে সোনা রূপা আর বাবার আঙুলে বিয়ের সময়ের সেই একমাত্র আংটি, যা কখনোই খুলেন না তিনি, কারণ তাতেই জড়িয়ে আছে সব দায়িত্ব, প্রতিশ্রুতি। বাবা সকালে বের হন, রোদ, বৃষ্টি, ক্লান্তি উপেক্ষা করে ফিরে আসেন রাতে। শুধু সন্তানদের মুখ দেখেই প্রাণ ফিরে পান। শান্ত মুখে থাকে তৃপ্তির হাসি, কারণ পরিবারের সুখটাই তার কাছে সবচেয়ে বড় অর্জন। কখনো কোনো স্বীকৃতি চান না, চোখে জল আসলেও লুকিয়ে ফেলেন, কারণ তিনি তো জানেন বাবা কখনো কাঁদে না, বাবা ভেঙে পড়ে না। তিনি পাহাড়, তিনি মেরুদণ্ড। বয়সের ভারে একদিন তিনিও ক্লান্ত হয়ে পড়েন, তখন সন্তান ভাবে মা ঘরের কাজে সাহায্য করেন, কিন্তু বাবা আর কিছুই করতে পারেন না। কিন্তু কেউ এটা ভাবে না তিনি তো একদিন সবকিছু করেছিলেন। বাবা যেন সেই বাতিঘর, যিনি নিজের আলোতে নয় অন্যের পথ দেখাতে নিজেকে পোড়ান। তাই বলি, বাবা পিছিয়ে থাকেন না, তিনি সামনে আসেন না, কারণ তিনি জানেন ভালোবাসা প্রমাণে নয় দায়িত্বে প্রকাশ পায়। আর তিনি সেই মানুষ যিনি নীরব থেকেও পুরো সংসারটা আগলে রাখেন। শ্রদ্ধা পৃথিবীর সকল বাবার প্রতি, যে নীরব থেকে সবকিছু দেন কিন্তু বিনিময়ে কিছুই চান না।